দুদকের অনুসন্ধানে রয়েছে হাজার হাজার ভিআইপির নাম। মূলত বিগত সরকারের সুবিধাভোগীরাই আছেন এই তালিকায়। এছাড়া অভিযোগ পাওয়া মাত্র প্রতিদিনই মামলা ও অনুসন্ধানের তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। সেই তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার অফিসের পিয়নের নামও রয়েছে। দুর্নীতিবাজ ব্যক্তিদের আইনের আওতায় আনার পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আলাউদ্দিন আরিফের রিপোর্ট, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাজারেরও বেশি ভিআইপির বিরুদ্ধে চলছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধান ও তদন্ত। এমনকি 2009 সাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাও ধরা পড়ছেন দুদকের জালে। রেহাই পাচ্ছে না দুর্নীতিতে জড়িত সামরিক বেসামরিক কর্মকর্তা কর্মচারী কেউই। এর মধ্যে 2 শতাধিক মামলা দায়েরও করেছে সংস্থাটি। শেষ পর্যায়ে বেশ কিছু অনুসন্ধানও। এ প্রসঙ্গে দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি কালবেলাকে বলেন, 5 আগস্ট পরবর্তী যাদের বিরুদ্ধে মামলা ও তদন্ত হচ্ছে তাদের বেশিরভাগই রাজনৈতিক দলের নেতা এবং সাবেক মন্ত্রী এমপি। যারা দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পাচার করেছে, কমিশন সেগুলো দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতা নিয়ে কাজ করছে। দুদক থেকে পাওয়া তথ্য বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, টিউলিপ সিদ্দিক সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $500 কোটি বা 59,000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ নিয়ে অনুসন্ধান চলছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে আশ্রয়ন প্রকল্প, বেজা ও বেবজার 8 প্রকল্প থেকে 21,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে আরও 6টি মামলায় শেখ হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া রাষ্ট্রীয় কোষাগারের 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও ভাস্কর্য নির্মাণ, পূর্বাঞ্চলে অনিয়মের মাধ্যমে প্লট বরাদ্দ সহ বিভিন্ন অভিযোগে পৃথক তদন্ত ও মামলার মুখে পড়েছেন হাসিনা ও তার পরিবারের একাধিক সদস্য। এমনকি কোনো কাজ না করে প্রকল্পের 315 কোটি টাকা লোপাট ও সরকারি 8 প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে বিগত সরকারের 41 মন্ত্রী ও এমপির বিরুদ্ধে আরেকটি অনুসন্ধান চলছে দুদকে। এ অনুসন্ধান ও তদন্তের আওতায় আছেন হাসানুল হক ইনু, শেখ হেলাল উদ্দিন, আনিসুল হক, দীপুমণি, টিপু মুন্সি, গোলাম দস্তকির গাজী, জাহিদ মালিক, নসরুল হামিদ বিপু, খালিদ মাহমুদ চৌধুরী সহ সাবেক আওয়ামী লীগ সরকারের অনেক প্রভাবশালী ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজি ও জালিয়াতের মাধ্যমে অর্থ লোপাট এবং প্রভাব খাটিয়ে ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ নিয়ে তদন্ত করছে দুদক। নিয়ম না মেনে 6,497 কোটি টাকা সুদ মওকুফের অভিযোগে অনুসন্ধান চলছে এস আলম গ্রুপ, নাসা গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ ও এননটেক্স সহ কয়েকটি শিল্প গ্রুপের বিরুদ্ধে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, অর্থ পাচার সহ বেশ কয়েকটি অভিযোগে অনুসন্ধান চলছে। কুইক রেন্টাল বিদ্যুতে ক্যাপাসিটি চার্জের নামে 15 বছরে 1,06,000 কোটি টাকা লুটের অভিযোগে অনুসন্ধান চলছে সামিট গ্রুপের চেয়ারম্যান আব্দুল আজিজ খানের বিরুদ্ধে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।